ঠাকুরগাঁও ২ আসনে ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম। বুধবার রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে রুহিয়া থানার রামনাথ বাজার এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীরের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রয়াত ওই আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। দবিরুলের বিরুদ্ধে ঠাকুরগাঁয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার ২টি মামলা রয়েছে। ওই ২টি মামলার প্রধান আসামি সাবেক এমপি দবিরুল ইসলাম। দর্শক, ঠাকুরগাঁও ২ আসনে ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে আরও বিস্তারিত খবর জানবো। আমাদের সহকর্মী তানভীর তানু যুক্ত হয়েছেন আমাদের সাথে। তানু, দবিরুল ইসলামকে কতদিনের রিমান্ড আবেদন করতে পারে প্রশাসন, এবং একই সাথে ২টি মামলা রয়েছে, নতুন কোনো মামলা আরও যোগ করা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও ২ আসনের এমপি দবিরুল ইসলাম গত রাতে ঠাকুরগাঁও রুহিয়া থানা থেকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত তাকে ঠাকুরগাঁও কোর্টে হাজির করা হয় নাই। আসলে বৃষ্টি হওয়ার কারণে তাকে এই পর্যন্ত কোর্টে হাজির করা হচ্ছে না বলে কোর্ট কারাগার জানিয়েছেন। এই পর্যন্ত ওনার নামে ২টি মামলা দায়ের হয়েছে। ২টি মামলার মধ্যে একটা গত ৩ সেপ্টেম্বর বাবলুর রহমান নামে এক ১০ কোটি টাকা চাঁদাবাজি জমি দখলের অভিযোগে একটি মামলা, এবং ২৫ সেপ্টেম্বর আব্দুল জব্বার নামে একজন হত্যা মামলা দায়ের করেন। এই মামলার মধ্যে তাকে ১ নম্বর যে মামলায় প্রধান আসামি হিসেবে ১ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ঠাকুরগাঁও থানা পুলিশ জানিয়েছে। এ পর্যন্ত তাকে যেহেতু ঠাকুরগাঁও আদালতে হাজির করা হয় নাই, তাকে ঠাকুরগাঁও আদালতে হাজির করা হলেই আসলে আমরা পুরোপুরি বিষয়টা জানতে পারবো। পরবর্তী বিষয়টি তাকে শুনানি শেষে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে না আসলে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে, এই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি বলে আমরা অপেক্ষায় রয়েছি। আসলে বৃষ্টি কমলেই তাকে আদালতে হাজির করা হবে বলে কোর্ট পুলিশ আমাদেরকে জানিয়েছে। এটুকু ছিল আপাতত আমাদের কাছে। সাথে আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে।